দীর্ঘ ৩৭ দিন পরে আবার মেট্রো রেল চলাচল শুরু হলো আর আমরা শুধুমাত্র মেট্রো রেলে ঘোরার উদ্দেশ্যেই কারওয়ান বাজার চলে গেলাম। ফ্ল্যাশব্যাক। হ্যালো ভালোবাসার মানুষজন, লাইফ এক্সপ্রেসের নতুন একটা ভ্লগে স্বাগতম। অঞ্জন বলছিল চলো আজকে কারওয়ান বাজার যাই, যেহেতু মেট্রো রেল চালু হয়েছে। আবার আমি বললাম আমাদের তো কারওয়ান বাজারে কোনো কাজ নেই, তাহলে কেন যাব? বললো কাজ নেই তো কি হয়েছে, চলো গিয়ে সালাম ভাইয়ের চা খেয়ে আসি। যেই কথা সেই কাজ, আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম। বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সায় এই যে আমাদের তিনজনকে ব্যাপক খুশি দেখা যাচ্ছে, কারণ আমাদের কোনো কাজ নেই, আমরা আসলে ঘোরার জন্যই বের হয়েছি। মেট্রো স্টপেজে পৌঁছে আমরা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম তখন দেখতে পেলাম কোনো লোক নেই, মানে কাউন্টারটা একদমই ফাঁকা। দেখে তো একটু অবাক হলাম। পরে ভিতরে ঢুকে দেখলাম কিছু লোক আছে, কারণ ওই সময় অফিস আওয়ার ছিল না, এই কারণে লোকের ভিড়টা একটু কম। আমাদের যেহেতু এমআরটি করা ছিল না, তাই আমরা প্রথমেই টিকিট কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে উপরে উঠতেই কেমন জানি লাগছিল, কারণ কতদিন পর আবার মেট্রো রেলে করে কারওয়ান বাজার যাব, ভাবতেই এক অদ্ভুত অনুভূতি। আমি উকি ঝুঁকি দিয়ে দেখছিলাম আমরা যেই স্টপেজ থেকে উঠছিলাম সেই স্টপেজের কোনো ক্ষতি হয়েছে কিনা। দেখলাম না, সব ঠিকঠাক আছে। উপরে উঠে অপেক্ষা করছিলাম, এর মধ্যেই দেখলাম আমাদের ট্রেন আসার ৩ মিনিট বাকি আছে। অপর পাশে দেখলাম ট্রেন চলে এসেছে, এটা মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেন। সেখানে অফিস গোয়িং অনেক মানুষ ছিল, সবার মুখে একদম আনন্দের একটা ঝিলিক, কারণ কতদিন পরে যানজট ছাড়া মেট্রোতে করে তারা অফিস থেকে বাসায় ফিরেছে। সত্যি এটা ভেবে অনেক ভাল লাগে। মিরপুরবাসীর জন্য মেট্রো একটা অনেক বড় আশীর্বাদ। আমাদের ট্রেনটা অবশেষে চলেই এলো, আমরা মেট্রোর ভিতরে ঢুকলাম। মেট্রোতে ওঠার পরে খুব আনন্দ কাজ করছিল, ভেতরের সবগুলো মানুষের মন অনেক প্রফুল্ল ছিল। বাইরের দারুণ দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম কারওয়ান বাজারে। কারওয়ান বাজারের একদম মেট্রো কাউন্টারের পাশেই হচ্ছে সালাম ভাইয়ের চায়ের দোকান। অঞ্জনের অফিস যখন আগে কারওয়ান বাজারে ছিল তখন অঞ্জন রেগুলার চা খেত। সালাম ভাই রং চাটা ভীষণ ভালো বানায়, তাই এখানে অফিস না করলেও অঞ্জন মাঝে মাঝে এসে চা খায় আর আমি তো আসি। তাই প্রথমে আমরা দুইজন দুইটা রং চা অর্ডার করে ফেললাম। এই যে চা হাতে দেখতে পাচ্ছেন, তৃপ্তি নিয়ে এই চাটা খেলাম। চা খেয়ে আমাদের তো আর কাজ নেই, তাই আবার মেট্রোতে করে মিরপুরে চলে আসলাম। আসার সময় বেশ ভালো লাগছিল এবং আসার সময় ভিড়টা একটু বেশি ছিল মেট্রোতে। যাই হোক, ঘোরাঘুরি করে আসছি। মেয়েদের তো একটা কাজ, রান্না করে তাকে যেতেই হবে। রাতে ডিনার রেডি করব। কি রেডি করব ভাবতেই ভাবলাম যে আগে একটু ভাতটা বসিয়ে দেই, তারপরে যা করার করব। তাই প্রথমে আগে আমি একটু চালটা ধুয়ে নিলাম। চাল ধোয়া শেষ করতে করতেই অস্তিত্ব এসে বলল, মা একটু আম কেটে দাও, আমের সিজন এখন অলমোস্ট শেষ, এই আমগুলো টক লাগে, তাই আমার একদম খেতে ভাল লাগে না, কিন্তু অস্তিত্ব বললো যে কেটে দিতে, তাই কেটে দিলাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। অনেকদিন পরে মেট্রো ঘুরে আমার ভীষণ ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুযোগ হলে আমার মতো এরকম মেট্রো রেল দিয়ে ঘোরাঘুরি করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।